নীলনদ আর পিরামিডের দেশ মিশরে পবিত্র ঈদুল আজহা ঘিরে জমে উঠেছে কুরবানির পশু কেনাবেচা। রাজধানীর কায়রো সহ বিভিন্ন শহর ও অঞ্চলে বেড়েছে পশুর চাহিদা ও ক্রেতাদের ভিড়। রাস্তার পাশে অলিগলিতে কসাইয়ের দোকানের সামনে কিংবা ছোট খামারে চলছে পশু বিক্রি। একই সঙ্গে ফিলিস্তিনি শরণার্থী পরিবারগুলোর জন্য কোরবানির মাংস বিতরণে উদ্যোগ নিয়েছে বিভিন্ন বাংলাদেশি সংগঠন। মিশর প্রতিনিধি আফসার হোসেনের প্রতিবেদন জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। নীলনদ ও পিরামিডের দেশ মিশরে ঈদুল আজহাকে কেন্দ্র করে জমে উঠেছে কুরবানির পশু বেচাকেনা। বুধবার মিশরে উদযাপিত হবে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা। ঈদ সামনে রেখে রাজধানী কায়রো সহ বিভিন্ন শহর ও অঞ্চলে বেড়েছে কুরবানির পশুর চাহিদা এবং ক্রয় বিক্রয়ের ব্যস্ততা। বাংলাদেশের মতো মিশরে কুরবানির পশুর জন্য বড় আকারের অস্থায়ী হাটের প্রচলন দেখা না গেলেও দেশটির বড় সড়কের আশপাশ, মহল্লা, অলিগলি, কসাইয়ের দোকানের সামনে কিংবা নির্ধারিত কিছু স্থানে পশু বিক্রি করা হয়। এছাড়া অনেকে বাড়ির ছাদে বা ছোট খামারেও পশু পালন করে থাকেন। পরিবারের প্রয়োজনীয় পশু রেখে অতিরিক্ত পশু ঈদের সময় বিক্রি করেন তারা। এদিকে চলতি বছর মিশরে আশ্রয় নেয়া ফিলিস্তিনি পরিবারগুলোর জন্য কুরবানির মাংস বিতরণে পশু কেনার কার্যক্রম শুরু করেছে সেখানকার বাংলাদেশি বেশ কয়েকটি সংগঠন। সরেজমিনে কায়রোর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ওজনের ভিত্তিতে নির্ধারণ করা হচ্ছে কুরবানির পশুর দাম। মিশরে সাধারণত ঈদের জামাত শেষ হওয়ার পর থেকে পরবর্তী 3 দিন কুরবানি করা হয়। বিভিন্ন মসজিদেও ধনী ব্যক্তি বা সামাজিক সংগঠনের উদ্যোগে টানা কয়েকদিন কুরবানি করে দরিদ্র মানুষের মধ্যে মাংস বিতরণ করা হয়ে থাকে। আর এভাবেই ধর্মীয় আচার, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সহমর্মিতার সমন্বয়ে ঈদুল আজহার প্রস্তুতি নিচ্ছে মিশরীয়রা। ইমতিয়াজ আহমেদ, RTV।